হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই ভালোই আছো। তো দেখো আমাদের পুকুরের মাঠটা দেখো, আমি কোথায় বসে আছি, কি করছি দেখছো? এটা হচ্ছে আমাদের একটা বাগান, একটা মাঠ, ঠিক আছে? তো কিছু কথা বলতে এলাম। আমি একটা পাড়ের মন্দিরের বসে আছি, আর এই হচ্ছে আমাদের বাগান। ক্রিকেট আগে ক্রিকেট খেলা হতো, এখনো হয় অবশ্য। সেডো খেলা হয়, সেডো 6 খেলা হয় না। তো এটা আমাদের আগেকার অনেক বড় বাগান ছিল, এখন সব খড়ের পালুই দিয়ে দিয়েছে, তার জন্য আর বাগানটা অনেক ছোট হয়ে গেছে। নাহলে এই বাগানটা অনেকটাই বড় ছিল। আমরা আগে ক্রিকেট খেলতাম, আজ থেকে 15 বছর আগেকার কথা বলছি। আমরা ক্রিকেট খেলতাম তখন অনেকটাই বড় ছিল, অত পালুইগুলো সাইডে সাইডে থাকতো, বাট বাগানটা অনেকটা বড় ছিল। আমাদের ক্রিকেট খেলার মাঠ এটাই। এখানে এসে আমরা বসে গল্প করি। আর এই মন্দিরটা তখন পাকা মন্দির ছিল, কিন্তু অনেক পুরনো মন্দির। আমরা এটা পাড়ের শিব মন্দির বলি। তো এটা আবার নতুন করে করা হয়েছে। এটা ওদের নিজস্ব, এটা গ্রামের কারও নয়, ওটা নিজস্ব মন্দির 4-5 শরিকে। তো এখানে এখন এটা অনেকটা বড় করে দিয়েছে বলে আমরা বসে থাকতে পারি। আর কি বলবো, পুরো একা হয়ে গেছি। প্রথম কথা, কেন একা হয়ে গেছি? সব নিজে নিজে কাজে ব্যস্ত, বন্ধুরা সব ওরা নিজে নিজে কাজে ব্যস্ত, আমি পুরোটা একা হয়ে গেছি। একা একা বসে আছে, এখানে কেউ নেই। আজকে সোমবার, বন্ধুগুলো সব শনি রবিবার 2 দিন করে ছুটি পায়, আসে, গল্প করি, আড্ডা, কালকে ফিস্টি করেছি। তো এরকমভাবে দিন কেটে যায়, কিন্তু আজকে আর দিন কাটতেই চাইছে না। তাই ভাবলাম একটা ছোট্ট করে একটা ব্লগ করি, যে আমি কি করছি সারাদিন, কিভাবে কাটাই, কি করি। তো আজকে এমনিতেই শরীরটা খুব খারাপ। তো ভাবলাম বন্ধুদের সাথে আমি কোথায় বসে আছি, কি করছি, একটু বাগানটা একটু দেখায়, আমরা কোথায় বসি। তো এখানে আমরা বসি, তাই ভাবলাম একটা ছোট্ট করে মিনি ব্লগ। এখানেই আছি বসে, আর শরীরটা এতটাই খারাপ, আজকে এত ঠান্ডা লেগেছে কেন কি জানি না, বুঝতে পারছি না। জল হলো, বৃষ্টি হলো, কদিন বৃষ্টিতে ভেজার ফলে এটা হয়েছে হয়তো। তো এই বসে আছি, একা একাই বসে আছি, কিচ্ছু ভালো লাগছে না, টাইম কাটতেই চাইছে না। কোথায় যাব, কেউ তো নাই। আজকে সোমবার, সব নিজে নিজে কাজে চলে গেছে। আর জানো তো, আমি আগে গুজরাটে থাকতাম। আমি গুজরাটে একটু প্রবলেম হওয়াতে চলে এসেছি ওখান থেকে। তো এখন আমার আর দিন কাটতেই চাইছে না, কিচ্ছু ভালো লাগছে না। প্রথমত শরীরটা ভালো লাগছে না। তো এই হচ্ছে আজকে একটু ছোট্ট ব্লগ দিলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর আর একটা যেটা কথা বলতে চাইছিলাম, যে আমার এই পেজে কমসে কম 54,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। 50,000 তো অনেক দিন আগেই হয়ে গেছে, 2-3 দিন আগে। তারপরে 54 মানে 54,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে যাওয়ার পরও একটাই দুঃখের বিষয়, আমি এখনো পর্যন্ত সেই মানে সেট আপটা করতে পারছি না। সেট আপটা না করতে পারায় আমি এখনো পর্যন্ত পয়সা উইথড্র করতে পারিনি। এসব অনেক কিছু প্রসেস আছে, প্রসেসগুলো করতে পারছি না বলে হয়তো ওই জন্যই আমি এখনো পর্যন্ত পয়সাটা উইথড্র করতে পারিনি। তো এটাই হচ্ছে আজকের একটা ছোট্ট মিনি ব্লগ। তো আমার পাশে থেকো, সবাই সাপোর্ট করো।